নমস্কার বন্ধুরা, বাড়িতে রেস্টুরেন্টের মতো ডিম কারি বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও ট্রাই করবার অনুরোধ রইল। আজকের রেসিপি ডিম কারি। ডিম কারি বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এবার সেদ্ধ করে নেব। তাতে পরিমাণ মতো জল, লবণ ও 4-5 ফোঁটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে কি হয়, ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় ফাটবে না। দেখো এখানে আমার একটা ডিমও ফাটেনি। আর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর নামিয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে ডিমের মধ্যে অল্প হলুদ ও লবণ দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেব। ডিমগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দারুচিনি, এলাচ ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভেজে নেব। তারপর 1 চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে টক দই দিয়ে দেব। আমি আগে থেকে ফেটে রেখেছিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবেন। এটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে কেশরি মেথি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে তেল ছেড়ে আসলে এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ফুটে গেলে ডিমগুলো দিয়ে 5 মিনিট আরও একবার ফুটিয়ে নেব। এবার 5 মিনিট ফোটানোর পর এরকম কেটে রাখা লঙ্কা দিয়ে দেব ও ধনেপাতা কুচি আর গরম মশলাও দিয়ে দেব। পরিমাণ মতো গরম মশলা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নিলে ডিম কারি রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।